বিরতির পর স্বাগত। ধর্মনগরে গতকাল রীতিমতো উত্তেজনাকর পরিস্থিতি, ইট পাথর ছোড়া হয়, সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ভয়ে রাতে বাড়ি থেকে পালিয়ে আশ্রয় নেয় থানায়। তবে ওসির বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিলেন বাড়ির মালিক। ঘটনা ধর্মনগর পৌর পরিষদের অন্তর্গত 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুষমা দাসের। তার কাছ থেকে ঘটনা সম্পর্কে জানা যায় যে 31শে মার্চ সোমবার অর্থাৎ গতকাল রাত আনুমানিক 11টা নাগাদ হঠাৎ করে ওনার বাড়ির ঘরের চালে ইটের শব্দ পেয়ে ঘর থেকে বেরিয়ে আসতেই ওনার সামনে ইট এসে পড়ে। দেখতে দেখতে বাড়ির চতুর্দিক থেকে শুরু হয় ইট বৃষ্টি। তিনি আরো জানান, ওনার বড় ছেলে বিকাশ দাসের নাম নিয়ে গালিগালাজ করছিল বেশ কিছু দুষ্কৃতীরা। সে সময় বাড়িতে কেউ ছিল না। ইট বৃষ্টি দেখে বাড়ির মহিলা এবং বাচ্চারা চিৎকার চেঁচামেচি শুরু করে, কারণ সেখানে এবং সেই বাড়িতে কোনো ধরনের পুরুষ ছিল না বলে কিন্তু জানাচ্ছেন বাড়ির মহিলা। এবং সুষমা দাস দুষ্কৃতীদের কয়েকজনকে চিনতে পেরেছেন বলেও কিন্তু জানান। ওনাদের ছেলের নাম করেই নাকি বাড়িতে ইট পাটকেল ছোড়া হয়। পরে তারা আশ্রয়ের জন্য থানায় যায় এবং থানায় তারা রাতে সেখানে থাকেন। তারপরেই কিন্তু দেখা যায় যে নিরাপত্তার অভাবে বাড়িতে এভাবে এই হামলা করার ঘটনায় কিন্তু ওসির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন হয় থানার সামনে। এই বিক্ষোভ প্রদর্শন সম্পর্কে কি বলছেন তারা শোনাচ্ছি। আমরা তো কুলাভান যার যার রুম ঘুমাইছি, কইরা রইছি খাওয়া দাওয়া কইরা, তখন হঠাৎ একটা আমি তাকে এই রুমটা হঠাৎ একটা ডিল করছি। করার পরই আমি ফাল মাইরা উঠছি। ওইটা আমি দুয়ারে সিটকারিটা খুলছি, খোলা মাত্রই আমার সামনে গেল একটা ইট। এরপরে দুমন শিল হালাইলো আর কি, এইভাবে ডিলাইতাছে। আর আমার বড় ছেলের নাম কি নাম? ওই বিকাশ বাইর, ওই বিকাশ বাইর, তোর মারে বাইর কর। আপনারা শুনলেন তাদের অভিযোগ। দোষীদের গ্রেফতারের কিন্তু এবার দাবি উঠছে। বেশ কিছু দুষ্কৃতীদের এবার চিহ্নিত করা হয়েছে, তাদের বিরুদ্ধে এবার কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা সেটাই দেখার। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।